নমস্কার, আপনাদেরকে স্বাগত বিনাশা কিচেনে। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো হোলি স্পেশাল ঠান্ডাই মশলাটা তৈরি করে দেখাবো। আর এই মশলাটা আপনারা যদি 1 মাস তৈরি করে রাখেন তাহলে আপনারা 1 মাস পর্যন্ত 1 থেকে 1.5 মাস ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারেন। আর দোলের দিন আপনারা এই ইনস্ট্যান্ট মশলাটা বার করে এই ঠান্ডাই তৈরি করে সবাই মিলে আনন্দ উৎসব করতে পারেন। আমার এই রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। চলুন আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করে বানিয়ে দেখাবো দোল স্পেশাল ঠান্ডায়। তার জন্য আমরা প্রথমে নিয়ে নিচ্ছি 1/4 কাপ আমন্ড, 1/4 কাপ নিচ্ছি কাজু বাদাম, 1/4 কাপ নিচ্ছি পেস্তা, 2 টিস্পুন চালমগজ, মানে 1/2 কাপের মতো নিয়ে দিলাম চালমগজ, ঠিক 2 চামচ আবার পোস্ত, মানে 1/2 কাপ। এটা চামচের মাপে 2 চামচ, কাপের মাপে 1/2 কাপ, এটাকে আমি নিয়ে নিলাম। মৌরি দিয়ে দিচ্ছি 2 চামচ, গোলমরিচ দিচ্ছি 1 চামচের একটু কম কম গোলমরিচ, এলাচ দিয়ে দিলাম 6-7টা, মানে গোটা এলাচ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 2 ইঞ্চি দারচিনি, আর আমি দিয়ে দিলাম অল্প একটু জায়ফল, এটাকে আমি পরে গ্রেট করে দিয়ে দেবো। এগুলোকে আমি একটু ড্রাই রোস্ট করে নেব প্রথমে, তারপর আমরা শুকনো এটাকে আমি আগে পেস্ট করে নেবো, ড্রাই রোস্ট করে শুকনো পেস্ট করে নেবো। ও আর দিয়ে দিচ্ছি 2 চামচ গোলাপের পাপড়ি, এটা আমি বলতে ভুলে গেছিলাম, সেটাকে আমি দিয়ে দিলাম। গ্যাস ধরে একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার আমি এই মশলাগুলোকে 30 সেকেন্ড মতো ড্রাই রোস্ট করে নেব। আমি সব মশলাগুলো ঢেলে দিচ্ছি। তখন জায়ফলটাকে আমি তুলে নিয়ে আমি এটা গ্রেট করে অল্প একটু দিয়ে দিচ্ছি, অতটা তো দেওয়া যাবে না। জায়ফলটাকেও দিয়ে দিলাম গ্রেট করে, দিয়েছি 1 পিঞ্চের মতো কেশর, এটাকে আমি দিয়ে দিচ্ছি। 30 সেকেন্ড আমি এটাকে এবার ড্রাই রোস্ট করে নিচ্ছি, বেশি ভাজা যাবে না। তিরিশ সেকেন্ড হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিই, এটাকে আরও আমি 2-3 মিনিটের মতো এরকমভাবেই নেড়ে নেব। আমি এটাকে নেড়ে নিচ্ছি ভালো করে। জাস্ট হালকা গরম হয়ে গেলেই এটাকে আমি এবার মিহি পেস্ট করে নেব। আমি এখানে গোলাপ ফুলের পাপড়ি একদম টাটকা দিয়েছি, আপনারা শুকনোও দিতে পারেন বা টাটকাও দিতে পারেন, তাতে কোনোটা অসুবিধা নেই। ঠান্ডা এই মশলাটা 3-4 মিনিট আমি ড্রাই রোস্ট করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে একটা মিক্সিং জারে নিয়ে মিহি পেস্ট করে নেব। একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি, এটার মধ্যে মশলাগুলো নিয়ে নিচ্ছি, এখানে ড্রাই রোস্ট করে নেওয়া হচ্ছে। ড্রাই রোস্ট করে নিয়ে এসে আমি আপনাদেরকে দেখাচ্ছি। মশলা ড্রাই রোস্ট করার পর আমি এরকমভাবে একটা ছাঁকনি দিয়ে সুন্দর করে ছেঁকে নিয়েছি, নাহলে এই দানাগুলো পড়লে ভালো লাগবে না তো খেতে। আপনারা এরকম ছেঁকে নেবেন। দেখুন ভালো করে চেলে নিচ্ছি। ছোটো চালনি দিয়ে চালতে অসুবিধা, তাই আমি একটা বড়ো চালনি নিয়ে তার মধ্যে এগুলোকে ভালো করে চেলে নিচ্ছি। আমাদের মশলাটা পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এটা আমি শুকনো করেছি, এটা আপনারা ইচ্ছে করলে 1 থেকে 1.5 মাস ফ্রিজে স্টোর করে রাখতে পারেন। এবার আমি এটার থেকে ঠান্ডাই করে দেখাচ্ছি। আমি দিয়ে দিচ্ছি 2 চামচ করে এই গুঁড়ো মশলাটা, যেটা আমি পেস্ট করে নিলাম। চিনিটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, আপনারা দানা চিনিও দিতে পারেন। আমি চিনিটাও দিয়ে দিচ্ছি 2 চামচ। এবার আমি দুধটা দিয়ে দিচ্ছি। দুধটা আগের থেকে দিয়ে আমার ঠান্ডা করা ছিল। দিয়ে দিচ্ছি কেশর অল্প করে, দুটোতেই দিয়ে দিলাম। আমি একটু মশলাটাকে নেড়ে দিচ্ছি।
দুধটা আগে থাকতে আমাদের ঠান্ডা করা দুধ ছিল, সেটাকে আমি ঢেলে দিলাম, দিলে মিশিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি গরম কুচি। পলি স্পেশাল ঠান্ডাটা আমাদের রেডি হয়ে গেছে। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতে তো অসাধারণ হবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। আমি যখন নিত্য নতুন কোনো ভিডিও আপলোড করব খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনারা এখানে হাজির হয়ে যাব। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।